আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে এসএসসি কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টি হচ্ছে চ্যাপ্টার 11 অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম, যে চ্যাপ্টারটাকে আমরা অনেকেই জৈব যৌগ হিসেবে চিনি। এই অধ্যায়টা অনেকের কাছে বিরক্তিকর, অনেক কঠিন লাগে অনেকের কাছে, তাই না? তো তুমি যদি এই অধ্যায় যদি তোমার বেসিক জিরো থাকে বা তুমি যদি কিছু যদি নাও পারো, তাহলে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জিরো থেকে হিরো বানাই দিব। অর্থাৎ এই ভিডিও ক্লাসে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করব, ঠিক আছে? তো তোমরা যারা এসএসসি 27 এবং 28 ব্যাচ রয়েছে, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসো এবং আমি যা যা পড়াবো সেটা তোমরা খাতায় নোট করো এবং আমি যা বলতেছি সেটা মাথায় ঢুকাও, তাহলেই হবে। তো চলো আমরা ভিডিও ক্লাসটা স্টার্ট করে দিই। তো ফার্স্ট অফ অল আমাদের হাইড্রোকার্বন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? হাইড্রোকার্বন। এখন কোশ্চেন হচ্ছে যে হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রো এবং কি কার্বন, অর্থাৎ এখানে কি আছে? হাইড্রোজেন এবং কি কার্বন। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলবো, ঠিক আছে? তোমরা খাতায় তুলে নাও প্লিজ। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলবো। এখন হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক, অ্যালিফেটিক একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর অন্যটি কি বলতো? অ্যারোমেটিক 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 হাইড্রোকার্বন, ঠিক আছে? একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অন্যটি কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আবার অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা কি? মুক্ত শিকল। আর অন্যটি কি বলতো? অন্যটি হচ্ছে বদ্ধ শিকল, বদ্ধ বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার দুই প্রকার। মুক্ত শিকল কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত, হাইড্রোকার্বন, একটা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অন্যটি কি বলতো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পারছো? তো আমি আবার বলতেছি, হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অন্যটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে চর্বিযুক্ত, চর্বি চর্বিযুক্ত, এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে সুগন্ধযুক্ত, সুগন্ধযুক্ত, তাই না? অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল এবং কি? বদ্ধ শিকল। তো মুক্ত শিকল আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অন্যটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন কি তোমরা খাতায় তুলে নাও। কার্বন 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 যদি একক বন্ধন তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ কার্বনের সাথে কার্বন যদি একটা বন্ধন থাকে, তাহলে সেটা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন কার্বন যদি ডাবল বন্ধন ক্রিয়েট করে, আবার কার্বন কার্বন যদি ট্রিপল বন্ধন ক্রিয়েট করে, তাহলে সেটা কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত হাইড্রোকার্বনে একক বন্ধন থাকবে, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন ডাবল বন্ধন থাকবে, কার্বন কার্বন ট্রিপল বন্ধনে থাকবে। বুঝতে পারছো আমার কথা? অর্থাৎ সম্পৃক্ততে একক বন্ধন এবং অসম্পৃক্ততে দ্বিবন্ধন এবং কি? ত্রিবন্ধন। এবার কি বদ্ধ শিকল জিনিসটা কি আমরা একটু দেখবো, ঠিক আছে? তো বদ্ধ শিকলকে আমরা অ্যালিসাইক্লিক যৌগ বলবো। কি সাইক্লিক? অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। বদ্ধ শিকলকে আমরা অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। এখন মুক্ত শিকল তো সম্পৃক্ত অসম্পৃক্ত বুঝলা, তাই না? মুক্ত মানে কি? মানে তুমি অসীম ভাবে তুমি চলাচল করতে পারো, তুমি মুক্ত, তাই না? পৃথিবীতে তুমি মুক্ত। তাহলে মুক্ত শিকলে কার্বনের বন্ধনটা কিরকম থাকবে? মুক্ত শিকলে কার্বনের বন্ধনটা থাকবে হচ্ছে এরকম, মানে কার্বন 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 এরকম, বাধাহীন ছাড়া এরা কি? চলতেই থাকবে। আর বদ্ধ মানে কি? এরা আটকানো, কোনো কিছুর ভিতরে আটকানো, তাই না? তো বদ্ধ শিকলটা কিরকম থাকবে? বদ্ধ শিকলটা থাকবে হচ্ছে এরকম, মনে করো কার্বন 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 কার্বন, এরকম ভাবে কি? আটকানো থাকবে, এরা কি? বদ্ধ। আবার যদি এরকম লেখো, এরাও কি? বদ্ধ, তাই না? এরা কি? আটকানো। তাহলে এটাও কি বদ্ধ হবে না? এই যে এরা কি? বদ্ধ শিকল। বুঝতে পারছো? অর্থাৎ আটকানো। আর যেগুলো খোলা এগুলো কি? মুক্ত শিকল। তাহলে বদ্ধ শিকল এবং মুক্ত শিকল কি তোমরা বুঝেছো? হোপফুলি তোমরা বুঝছো। তারপর আমি তোমাদের একটা এক্সাম্পল দিব, তোমরা বলবা এটা কি শিকল, এটা কি শিকল। তো এখন তুমি কোশ্চেন করতে পারো যে স্যার, এখানে যে CH3 CH2 এগুলো কেমন আসলো? এগুলো একটু পর আমরা শিখবো। তোমরা জাস্ট একটু বলো যে কি শিকল, এটা কি শিকল, তোমরা জাস্ট আমাকে একটু বলবা, ঠিক আছে? কোনটা মুক্ত শিকল এবং কোনটা বদ্ধ শিকল আমাকে একটু বলবা। এটা মুক্ত নাকি এটা বদ্ধ, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো এখন হোপফুলি তোমরা বুঝে গেছো যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পর্কে বুঝে গেছো। এখন আমরা একটু অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে? এখন একটু অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে কথাবার্তা বলবো। হোপফুলি তোমরা এই জিনিসগুলো তুলছো। ওকে, আমরা একটু মুছে দিচ্ছি এখানে। তো আমি একটু অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে কথা বলবো। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হাকেল 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 নীতি মেনে চলে। এখন হাকেল নীতিতে 4n+2 সংখ্যক কি থাকবে? ইলেকট্রন থাকবে, তাই না? এগুলো লিখে নাও। হাকেল
তত্ত্ব অনুসারে বা হাকেল নীতি তারা মেনে চলে এবং হাকেল নীতি অনুসারে 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকবে এবং এরা কি সমতলীয় সমতলীয় চাকরিক চাকরিক যৌগ। সমতলীয় কি যৌগ? চাকরিক যৌগ। এরা কি একক একক বন্ধন এবং কি দ্বিবন্ধন দ্বিবন্ধন যুক্ত। এরা কি একক বন্ধনও থাকতে পারে এবং কি ডাবল বন্ধনও থাকতে পারে। এটা হচ্ছে কি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো আবার একটু আলোচনা করি। হাকেল তত্ত্ব মেনে চলবে, কি হাকেল তত্ত্ব মেনে চলবে, হাকেল নীতি মেনে চলবে। হাকেল নীতি অনুসারে 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকবে। এদের কি সমতলীয় চাকরিক যৌগ এরা, তাই না? এবং অ্যারোমেটিক যৌগে একক বন্ধন এবং কি দ্বিবন্ধন থাকবে। এখন অ্যারোমেটিক যৌগের কিছু উদাহরণ কি বলতো? বেনজিন, বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ, বেনজিন বেনজিন অ্যারোমেটিক যৌগ। তারপর হচ্ছে ন্যাপথলিন, ন্যাপথলিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এখন আসলে অ্যারোমেটিক যৌগ আসলে দেখতে কিরকম হয়? অ্যারোমেটিক যৌগ দেখতে কিরকম হয় আমরা একটু মুছে দিই, তারপর একটু অ্যারোমেটিক যৌগ নিয়ে একটু কথাবার্তা বলি, তারপর সামনের টপিকে চলে যাব, ঠিক আছে? এখন এখানে কি বলা হয়েছে বলতো? এই যে এখানে এখানে একটু বুঝো তো, দেখা যায় এখানে কি বলা হয়েছে বলতো? একক বন্ধন এবং কি দ্বিবন্ধন। একক বন্ধন থাকতে পারে, দ্বিবন্ধন থাকতে পারে। এখন এখন মনে করো অ্যারোমেটিক যৌগ, এটা একটা অ্যারোমেটিক যৌগ, তাই না? অর্থাৎ কি এরা কি সমতলীয় চাকরিক যৌগ, মানে চক্রাকারে থাকবে। বুঝতে পারছো এখানে কি লেখা? চাকরিক, চাকরিক মানে কি চক্রাকারে থাকবে। তাহলে কি বলছে এখানে? একক বন্ধন এবং কি একক বন্ধন এবং কি দ্বিবন্ধন থাকবে। একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন। বুঝতে পারছো? একক বন্ধন দ্বিবন্ধন করে। তাহলে এটা হচ্ছে, এটা কি বলতো? বেনজিনের সংকেত। এবং বেনজিনের সংকেত কি বলতো? C6H6, অর্থাৎ কার্বনও 6টা, হাইড্রোজেনও কয়টা? 6টা। এখন এখন আমরা কি জানি জানো? একটা কার্বনের 4টা বন্ধন থাকে, 4টা হাত থাকে। একটা কার্বনে কয়টা হাত থাকে? 4টা হাত। এটা কেমনে পসিবল? এটা কেমনে পসিবল? আচ্ছা তোমরা একটু বলি, দেখো এই কার্বনে কয়টা হাত আছে? দেখো তো এই কার্বনের 1টা 2টা 3টা হাত আছে। আমি তোমাকে কি বলছি? একটা কার্বনে কয়টা হাত? 4টা হাত না, অলরেডি 3টা আছে। তাহলে একটা থাকবে না? একটা এই পাশে একটা হাইড্রোজেন থাকবে। আবার দেখো তো এই কার্বনে কয়টা হাত? এই কার্বনে কয়টা হাত? 1টা 2টা 3টা হাত। কয়টা লাগে? আরেকটা লাগে। আরেকটা হাতে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। একটু দেখো, আমি এই জিনিসগুলো একটু আলোচনা করবো যে কেন 4টা হাত। এই কার্বনে কয়টা? দেখো তো 1টা 2টা 3টা, আরেকটা লাগবে। এই কার্বনে কয়টা হাত? 1টা 2টা 3টা, আরেকটা লাগবে, এই যে 4টা। এই কার্বনে কয়টা হাত? 1 2 3, এই যে 4। এই কার্বনে কয়টা হাত? 1 2 3, আরেকটা। এটা হচ্ছে বেনজিনের কি? বেনজিনের সংকেত। এখন তোমাকে এই যে মাত্র আলোচনা করলাম না যে একটা কার্বনে 4টা হাত কেমনে কিভাবে থাকে, আমরা একটু আলোচনা করি। এটা তোমাদের পঞ্চম অধ্যায়ের পড়াশোনা, তোমরা হোপফুলি এই জিনিসগুলো পড়াশোনা করছো, তোমরা এগুলো নিয়ে। আমি একটু তারপরে বলি যে, যেমন যে আমি লিখি যে CH4, এই CH4 কেন লিখি বলতো? এটা কি মিথেন, মিথেনের সংকেত না CH4। দেখো কার্বন, কার্বন কি বলতো? এটা কার্বন না, এটা কার্বন। আর এটা কি বলতো? হাইড্রোজেন, হাইড্রোজেন। কার্বন এবং কি হাইড্রোজেন, মানে CH4টা কেন হয়েছে দেখো এই অধ্যায়ের সাথে কিন্তু কানেক্টেড। প্রত্যেকটা জিনিস আমি একদম সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, তোমরা বুঝে নাও। দেখো এটা কার্বন এবং কি হাইড্রোজেন। কার্বন হচ্ছে একটা কি বলতো? অধাতু না? কার্বন গ্যাস না? কার্বনও গ্যাস, হাইড্রোজেনও গ্যাস। তো গ্যাস গ্যাস মিলে কি হয় বলতো? সমযোজী বন্ধন গঠন করে না? একটা কার্বনের কয়টা হাত বলতো? একটা কার্বনের 4টা হাত থাকে। দেখো হাইড্রোজেন কয়টা? 4টা। তাহলে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম। মানে এটা কিভাবে কিভাবে গঠিত হয় আমি একটু ব্যাখ্যা করতেছি। তো কার্বনের ইলেকট্রন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত বলতো? কার্বনের পারমাণবিক সংখ্যা 6 না? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন 6 না? 6। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। শেষ কক্ষপথে কয়টা? 4টা। 1 2 3 4, তাই না? শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বলতো? 4টা না? এই যে 1টা 2টা 3টা 4টা। এবং হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন না? একটা ইলেকট্রন। এখন এরা শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে। দেখো কেন শেয়ার করবে? কারণ অধাতু অধাতু তো শেয়ার করে ইলেকট্রন, তাই না? সমযোজী বন্ধন না এরা? দেখো এই যে ইলেকট্রনটা এরা শেয়ার করবে, শেয়ারের মাধ্যমে এরা অষ্টকের নিয়ম পূরণ করবে, তাই না? দেখো এই যে শেয়ার করছে, এই যে শেয়ার করছে, এই যে শেয়ার করছে। এখন দেখো কার্বনের কয়টা ইলেকট্রন হয়ে গেছে? কার্বনের কয়টা ছিল শেষ কক্ষপথে বলতো? 1টা 2টা 3টা 4টা ছিল না? আর আরো 4টা শেয়ার করছে। 4 আর 4 মিলে কত? 8টা হয়ে গেছে না? 4 5 6 7 8, অষ্টকের নিয়ম পূরণ করে ফেলছে। তাই একটা কার্বনে কয়টা করে হাত থাকে বলতো? 1টা 2টা 3টা 4টা। একটা কার্বনে কয়টা হাত? একটা কার্বনে কয়টা হাত? একটা কার্বনে কয়টা হাত? 4টা হাত। একটা কার্বনে 4টা হাত এবং প্রত্যেকটা হাতে হাইড্রোজেন থাকবে। প্রত্যেকটা হাতে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। এখন আমরা পড়াশোনা করব, ওকে? তো আমরা কিছুক্ষণ আগে পড়াশোনা করছিলাম যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত নিয়ে পড়াশোনা করছিলাম, তাই না? কি পড়াশোনা করছিলাম বলতো? সম্পৃক্ত, সম্পৃক্ত এবং কি অসম্পৃক্ত, অসম্পৃক্ত। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন কি কার্বন কার্বন একক বন্ধন, এটা তো সম্পৃক্ত ছিল, তাই না? কার্বন কার্বন যদি একক বন্ধন গঠন করে সেটাকে আমরা আবার কি বলতে পারি বলতো? অ্যালকেন বলবো। কি বলবো? অ্যালকেন বলবো। কি বলবো? অ্যালকেন বলবো। কার্বন কার্বন যদি ডাবল বন্ধন গঠন করে সেটাও তো অসম্পৃক্ত, সেটাকে আমরা কি বলবো? ডাবল বন্ধন গঠন করলে কি কি বলবো বলতো? অ্যালকেন
কিন বলবো, ঠিক আছে। কার্বন কার্বন যদি ট্রিপল বন্ধন গঠন করে তখন সেটাকে আমরা কি বলবো বলতো? এল কাইন বলবো। কি বলবো? এল কাইন বলবো। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো দুইটা, তাই না? কার্বন কার্বন ডাবল বন্ধন গঠন করবে, কার্বন কার্বন ট্রিপল বন্ধন গঠন করবে। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে অ্যালকিন এবং কি অ্যালকেন রয়েছে, এবং সম্পৃক্তের ভিতরে কি আছে বলতো? অ্যালকেন রয়েছে। হোপফুলি তোমরা বুঝতে পারছো অ্যালকেন এবং কি অ্যালকিন কি। এখন আমরা তো সবাই মানুষ, তাই না? আমাদের প্রত্যেকের এক একটা করে নাম আছে। তো এরকম ভাবে যৌগেরও এক একটা নাম রয়েছে। এখন আমরা নামগুলো একটু শিখবো, মানে এদের নাম কিরকম, আমরা কি নামে চিনবো, এক্সামের সময় আমরা কি লিখবো, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? তো চলো আমরা একটু নামগুলো, এদের একটু নামগুলো নিয়ে একটু আলোচনা করে আসি, ঠিক আছে? তো তো এই পাশে লিখবো আমরা যৌগ, এই পাশে লিখবো আমরা কার্যকরী কার্যকরী মূলক, এই পাশে লিখবো আমরা সংকেত সংকেত, ঠিক আছে? আর এই পাশে লিখবো আমরা কি বলতো? এটার উচ্চারণ 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 কিরকম ভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, এই পাশে আমি একটা জিনিস লিখি, যদি যদি কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে এর উচ্চারণ হবে মিথ। কি হবে? মিথ। কার্বন সংখ্যা যদি 2টা হয় তাহলে উচ্চারণ হবে কি? ইথ। কার্বন সংখ্যা যদি 3টা হয় তাহলে উচ্চারণ হবে কি? প্রোপ। কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে উচ্চারণ হবে কি? বিউট। কার্বন সংখ্যা যদি 5 হয় তাহলে উচ্চারণ হবে পেন্ট। কার্বন সংখ্যা যদি 6 হয় তাহলে উচ্চারণ হবে হেক্স। কার্বন সংখ্যা যদি 7 হয় তাহলে উচ্চারণ হবে হেপ্ট। কার্বন সংখ্যা যদি 8 হয় তাহলে উচ্চারণ হবে অক্ট। কার্বন সংখ্যা যদি 9 হয় তাহলে উচ্চারণ হবে নন। কার্বন সংখ্যা যদি 10 হয় তাহলে উচ্চারণ হবে কি? ডেক, ঠিক আছে? এগুলো খাতায় কি তোমরা তুলে নাও। ওকে, এরপর আসো, আমরা প্রথম যৌগ নিব কি? অ্যালকেন। অ্যালকেন। তো অ্যালকেনের কার্যকরী মূলক, মানে অ্যালকেন আমরা চিনব কিভাবে? অ্যালকেন আমরা চিনব কিভাবে? অ্যালকেন কিভাবে চিনবো? যদি কার্বন কার্বন যদি একক বন্ধন হয় সেটা আমরা চিনবো অ্যালকেন। তো অ্যালকেনের মানে আমাদের দুই ভাবে চেনার উপায়, একটা হচ্ছে কার্যকরী মূলক দেখে, আরেকটা কি? সংকেত দেখে। তো অ্যালকেনের সংকেত কি? CnH2n+2, ঠিক আছে? অ্যালকেনের উচ্চারণ কি? এন। অ্যালকেনের উচ্চারণ কি হবে? এন হবে। এরপর কি? এরপর কি বলতো? অ্যালকিন। এরপর হচ্ছে অ্যালকিন। কার্বন কার্বন যখন ডাবল বন্ধন থাকবে সেটা হবে কি? অ্যালকিন। আর অ্যালকিনের সংকেত কি? CnH2n। এবং অ্যালকেনের উচ্চারণ কি হবে? ইন। অ্যালকিনের উচ্চারণ কি হবে? ইন। আচ্ছা, এরপর কি? অ্যালকাইন। অ্যালকাইন। কার্বন কার্বন যদি ট্রিপল বন্ধন থাকে, কার্বন কার্বন যদি ট্রিপল বন্ধন থাকে সেটা হবে কি? অ্যালকাইন। অ্যালকাইনের সংকেত কি? CnH2n-2। এবং অ্যালকাইন উচ্চারণ কি হবে বলতো? আইন। উচ্চারণ কি হবে? আইন, ঠিক আছে? এরপর কি বলতো? এরপর হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলকটা কি বলতো? অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। অ্যালকোহলের কার্যকরী মূলক কি? OH। এবং সংকেত কি? CnH2n+1 OH, তাই না? তো অ্যালকোহলের উচ্চারণ কি বলতো? অ্যালকোহলের উচ্চারণ হচ্ছে অল। অ্যালকোহলের উচ্চারণ কি? অল। এবার কি বলতো? এবার হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের কার্যকরী মূলক কত? CHO। CHO। তো অ্যালডিহাইডের সংকেত কি? CnH2n+1 CHO। এই অ্যালডিহাইডের উচ্চারণ কি হবে? অ্যালডিহাইড উচ্চারণ হবে কি? নেল। অ্যালডিহাইডের উচ্চারণ কি হবে? নেল। তোমরা এই জিনিসগুলো লেখো, এরপর আমি বুঝাই দিচ্ছি এগুলো কিভাবে হচ্ছে। অ্যালডিহাইড। তারপর আরেকটা কি লাগবে বলতো? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক কি, মানে চিনব কিভাবে? যদি এরকম থাকে COOH এভাবে থাকে, এবং এর সংকেত কি? CnH2n+1 COOH। এবং এই ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের উচ্চারণ কি? উইক। উইক অ্যাসিড। উচ্চারণ কি? উইক অ্যাসিড। তোমরা খুব দ্রুত এটা তুলে নাও, খুব দ্রুত এটা তুলে নাও, আর নয়তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে? খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও বা তুলে ফেলো। ওকে, আশা করতেছি তোমরা তুলে নিশ্চয়। এখন আমরা কি নামকরণগুলো শিখবো, এদের কি শিখবো? নামকরণগুলা শিখবো, ঠিক আছে? দেখো আমি একদম সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখন তোমাকে তোমাকে কার্বন সংখ্যা দিয়ে দিয়েছে। কি কার্বন সংখ্যা দিয়েছে? যে বলছে যে কার্বন বিশিষ্ট এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তোমাকে বানাতে বলছে। কি কেন? অ্যালকেন, ঠিক আছে? এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তোমাকে বানাতে বলছে, ঠিক আছে? কয় কার্বন? কার্বন থাকবে কয়টা? কার্বন থাকবে কয়টা? কার্বন থাকবে একটা। কার্বন থাকবে কয়টা? একটা। একটা কার্বন। তো আমরা জানি যে একটা কার্বনের কয়টা হাত থাকে? একটা কার্বনের
চারটা হাত থাকে, এবং এই চারটা হাতে কি থাকে বলতো? হাইড্রোজেন থাকে। চারটা হাতে কি থাকে বলতো? হাইড্রোজেন থাকে। এই চারটা হাতে কি থাকবে? হাইড্রোজেন। এই চারটা হাইড্রোজেন এরকম ভাবে থাকবে। তাহলে এটা কি বলতো? কার্বন একটা, কার্বন একটা, হাইড্রোজেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, হাইড্রোজেন কয়টা? চারটা। তো এই যৌগটার নাম কি হবে? নাম কি হবে? কার্বন এক। কার্বন এক থাকলে উচ্চারণ কি? মিথ। কার্বন এক থাকলে উচ্চারণ হবে কি? মিথ। এবং এটা কি বলতো? এটা একটা অ্যালকেন না? কারণ বন্ধন একটা করে না, বন্ধন একটা করে থাকলে তো অ্যালকেন স্যার, বন্ধন একটা করে থাকলে অ্যালকেন না? তাহলে অ্যালকেনের উচ্চারণ কি? এন না? অ্যালকেন উচ্চারণ এন না? তাহলে কি হবে? মিথ। মিথ, মিথ প্লাস এন, তাহলে উচ্চারণ কি হবে? মিথেন। উচ্চারণ কি হবে? মিথেন। বুঝছো? হোপফুলি বুঝছো। এবার আমি কত? 2 কার্বন দিয়ে দেবো। কত কার্বন দিয়ে করব? 2 কার্বন। 2 কার্বন। এখন কার্বন থাকবে কয়টা? 2টা। একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজেই তুমি ক্যাচ করতে পারবা। কার্বন কয়টা বলো তো? 2টা। এই যে 2টা কার্বন দিলাম, 2টা কার্বন দিলাম। একটা কার্বনের কয়টা হাত? তো আমাকে কি অ্যালকেন বানাতে বলছে না? অ্যালকেন বানাতে বলছে না? তাহলে সব জায়গায় একটা করে বন্ধন থাকবে, সব জায়গায় একটা করে বন্ধন থাকবে। তো একটা কার্বনে কয়টা হাত? একটা কার্বনের 4টা হাত না? দেখো, একটা, 2টা, 3টা, 4টা, তাই না? 4টা হাত, এবং প্রত্যেকটা হাতে কি থাকে বলতো? হাইড্রোজেন থাকে। তো এই কার্বনের 4টা হাত কিন্তু হয়ে গেছে। এবার আমরা এই কার্বনের দিকে তাকাবো। এই কার্বনের কয়টা হাত বলতো? এই কার্বনের একটা হাত আছে মাত্র। এই কার্বনের এই যে এই হাতটা আছে, এই হাতটা, এই বন্ধনটা এরা দুজন শেয়ার করছে, ঠিক আছে? এই কার্বনের কিন্তু একটা হাত আছে। আর কয়টা লাগে? 4টা হইতে আর 3টা লাগে। 1 2 3, তাহলে প্রত্যেকটা জায়গায় আমার হাইড্রোজেন থাকতে। তো এখন কোশ্চেন হচ্ছে, এটার নাম কি? এটা তো অ্যালকেন, তুমি কেমনে কেমনে বুঝছো বলো তো? এই যে একক বন্ধন আছে, একক বন্ধন আছে, এটা দেখে তুমি বুঝছো এটা এটা অ্যালকেন, তাই না? কার্বন কয়টা? 2টা। কার্বন কয়টা? 2টা। তাহলে কত? তাহলে দেখো, আমি অনেকভাবে দেখাই, দেখো। তাহলে দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা? একটা, 2টা, 3টা হাইড্রোজেন, তাই না? কারণ কত? কার্বন একটা, হাইড্রোজেন কয়টা? 3টা। কার্বন একটা, হাইড্রোজেন 3টা, মাঝখানে কি আছে? বন্ধন, এই যে বন্ধন দিয়ে দিছো। আবার এই কার্বনের হাইড্রোজেন একটা, 2টা, 3টা, CH3। তাহলে এটা কি? বিক্রিয়া লেখার সময় তোমাকে এইভাবে লিখতে হবে, বুঝতে পারছো? এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এখন দেখো, এখানে কার্বন কয়টা বলো তো? কার্বন কয়টা? কার্বন 2টা না? কার্বন 2টা না? 2টা থাকলে কি উচ্চারণ কি হবে? ইথ। উচ্চারণ কি হবে? ইথ। প্লাস এটা কি বলতো? এটা একটা অ্যালকেন না? কিভাবে বুঝছো এটা অ্যালকেন? বন্ধন আছে একটা, একটা বন্ধন আছে, তার মানে এটা অ্যালকেন। অ্যালকেন উচ্চারণ কি? এন। তাহলে এটার নাম কি হবে? ইথ প্লাস এন, ইথেন। কি হয়ে যাবে? ইথেন। বুঝছি? বুঝছো? বুঝছো মনে হয়, আশা করতেছি বুঝছো। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার তাহলে এই সংকেত দিয়ে কি হইলো? এই সংকেতের কাজ কি? এই সংকেতের কাজ কি? দেখো তো, এটা কি সংকেত? অ্যালকেনের সংকেত না? অ্যালকেনের সংকেত না? CHN2। দেখো এটার কাজ করবে এখন। কার্বন কয়টা? কার্বন কয়টা? 2টা না? কার্বন কয়টা? 2টা। এন এর জায়গায় কি লিখবা? 2 লিখবা। এন এর জায়গায় 2 লিখবা। আবার এখানে দেখো, এই যে এন এর জায়গায় 2 লিখবা, প্লাস 2। দেখো হিসাব করো, তাহলে কত? C2H, 2 2 4, 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? 6 হয়। দেখো কার্বন 2টা, হাইড্রোজেন 6টা। হিসাব করো, এই যে কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা? 6টা না? এই যে 3 আর 3 কত? 6। মিলছে? বুঝতে পারছো? হোপফুলি তোমরা বুঝতে পারছো। এখন তুমি সব আল্লাহর দুনিয়ার সব যোগের নাম তুমি লিখতে পারবা, গঠন করতে পারবা, এবং সংকেত দেখেও চিনতে পারবা। এই সংকেত দেখে তোমাকে এক্সাম এগুলো দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে, এগুলো থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি অ্যালকেন, এটা কি অ্যালকিন, নাকি এটা অ্যালকাইন। ওকে, এখন আমরা 3 কার্বন দিয়ে দেখবো, ঠিক আছে? কয় কার্বন দিয়ে দেখবো? 3 কার্বন। 3 কার্বন দিয়ে ইজিলি আমরা করে ফেলবো। অর্থাৎ 3 কার্বন থাকবে কয়টা? 3টা। দেখো কার্বন কয়টা? 3টা। এবং এটা একটা অ্যালকেন। এটা অ্যালকেন। প্রত্যেকটা কার্বনে কয়টা করে হাত থাকবে? একটা করেই হাত থাকবে। তো আমরা জানি একটা কার্বনে কয়টা হাত? 4টা হাত না? 4টা হাত না? একটা কার্বনে 4টা হাত। দেখো 1 2 3 4। তো প্রত্যেকটা কার্বনে হাতে কি হাইড্রোজেন থাকবে। এই কার্বনে কয়টা হাত আছে বলো তো? এই কার্বনে কয়টা হাত আছে? মানে উভয় পক্ষ থেকে প্রত্যেকটাতে একক বন্ধন করেই থাকবে, তাই না? এই কার্বনে কয়টা হাত আছে? একটা, 2টা আছে অলরেডি। তার আর কয়টা লাগবে? 4টা হইতে আর 2টা লাগবে। তাহলে এই যে 1 2, প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন। এই কার্বনে কয়টা হাত আছে? একটা হাত আছে। 4টা হইতে আরো 3টা লাগবে। তাহলে 1 2 3, প্রত্যেকটা জায়গায় কি হাইড্রোজেন। তাহলে যৌগটার নাম কি বলতো? হাইড্রোজেন কয়টা আছে? একটা, 2টা, 3টা। তাহলে এই পাশে CH3 বন্ধন। এখানে কত? C। হাইড্রোজেন কয়টা? একটা, 2টা, CH2 বন্ধন। এখানে হাইড্রোজেন কয়টা? একটা, 2টা, 3টা। তাহলে কত? CH3। তাহলে এই যৌগের নাম কি? আমরা তো মানুষ, আমাদের নাম আছে না? যেমন আমার নাম আশরাফুল, তো ওর নাম কি? কার্বন কয়টা আছে? একটা, 2টা, 3টা। কার্বন 3টা থাকলে নাম কি? প্রোপ। নাম কি হবে? প্রোপ। প্রোপ প্লাস এটা কি বলতো? একক বন্ধন থাকলে কি এরা? একক বন্ধন থাকলে অ্যালকেন না? অ্যালকেন হচ্ছে কি? এন না? এন। তাহলে এর নাম কি? নাম কি বলতো? প্রোপ প্লাস এন, প্রোপেন। প্রোপেন। তাহলে স্যার কার্বন যদি 4টা থাকে তাহলে উচ্চারণ কি হবে? বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অ্যালকেন। সবই তো অ্যালকেন। বুঝছো? আমার মনে হয় তুমি খুব ভালো করে বুঝতে পারছো, খুব ভালো করে বুঝতে পারছো অ্যালকেনের নামকরণ, মানে বিক্রিয়াগুলো কিভাবে লিখতে হবে, যৌগগুলো কিভাবে বানাইতে হবে। এবার আমরা অ্যালকিনে চলে যাবো। অ্যালকিনের নামকরণগুলো কিভাবে করবো, মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা অ্যালকিন লিখবো। অ্যালকিন, অ্যালকিন।
কয় কার্বন? 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন বানাবো। কয় কার্বন? 2 কার্বন। এখন কার্বন থাকবে কয়টা? 2টা। এবং আমরা জানি অ্যালকিনে বন্ধন থাকে কয়টা বলো তো? অ্যালকিনে একটা বন্ধন থাকে, অ্যালকিনে ডাবল বন্ধন থাকে, অ্যালকাইনে তো ট্রিপল বন্ধন থাকে, তাই না? অ্যালকিনে কয়টা বন্ধন থাকবে বলো তো? অ্যালকিনে 2টা বন্ধন না? খাতাটা খুলো, তোমার খাতায় আগে যে চার্টটা লিখছো না, এখানে দেখো অ্যালকিনে কয়টা বন্ধন? 2টা বন্ধন। তো এই যে কার্বনের মাথায় কি করবা? 2টা বন্ধন তুমি দিয়ে দিবা, 2টা বন্ধন দিয়ে দিবা। আর আমরা তো কিছুক্ষণ আগে জানছি যে একটা কার্বনের কয়টা হাত? 4টা হাত। তো এই কার্বনের কয়টা হাত আছে? অলরেডি 2টা আছে, তাহলে আর কয়টা লাগবে? আরো 2টা লাগবে। তাহলে আরো 2টা এদিক দিয়ে দাও, এবং ওই 2টা জায়গায় হাইড্রোজেন। আবার এই কার্বনের কয়টা হাত? এই কার্বন কয়টা হাত আছে? 2টা হাত আছে না? আরো কয়টা লাগবে? 4টা হইতে আরো 2টা লাগবে, তাহলে আরো 2টা হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে এই যৌগটা কিভাবে লিখবো বলতো? এই কার্বনের কয়টা হাত? হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে কত? CH2 ডাবল বন্ধন। এখানে কয়টা? এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, তাহলে কত? হাইড্রোজেন 2টা, তাহলে কত? CH2। এই যৌগের নাম কি? কার্বন কয়টা আছে? 2টা, 2টা থাকলে কি ইথ, 2টা থাকলে কি ইথ, ইথ প্লাস অ্যালকিন। ডাবল বন্ধন থাকলে উচ্চারণ কি হবে? ইন, 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 ইন। ইথ প্লাস ইন কি হবে? ইথিন, ইথ প্লাস ইন, ইথিন, ইথ প্লাস ইন, ইথিন। তো এটা সংকেত কি? এটা সংকেত কি বলতো? মানে আমরা এইভাবে শনাক্ত করতে পারবো, তাই না? CnH2n। তাহলে এখানে কার্বন সংখ্যা কত? মানে এন এর মান কত বলতো? 2টা কার্বন না, তাহলে এর জায়গায় 2 লিখবা। আর এখানে কত? এন এর জায়গায় কত? 2, তাহলে কত? C2H 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 4, মানে কার্বন 2টা হাইড্রোজেন 4টা। দেখো কার্বন 2টা, এই যে কার্বন 2টা হাইড্রোজেন কয়টা? 4টা না? এই যে 2 2 4 মিলছে, মিলে গেছে। এবার আমরা কয় কার্বন দিয়ে করব? 3 কার্বন দিয়ে করব। কয় কার্বন দিয়ে করব? 3 কার্বন দিয়ে করব। 3 কার্বন। তাহলে কার্বন কয়টা দিব বলো তো? 3টা। একটা, 2টা, 3টা। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন বানাবো। এখন এই যে তুমি তো জানো যে অ্যালকিনে কয়টা বন্ধন থাকে? 2টা বন্ধন থাকে। অ্যালকিনে কয়টা বন্ধন থাকে? 2টা বন্ধন। এখন এই যে 3টা কার্বন দিছো না, এই 3টা কার্বনের কি প্রত্যেকটা জায়গায় 2টা কার্বন দিবা? তাহলে শেষ হয়ে যাবে, ভুল হয়ে যাবে আর কি। যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা বন্ধনে তোমাকে ডাবল বন্ধনটা রাখতে হবে। হয় এখানে রাখবা, নয় এখানে রাখবা। মনে করো আমি এখানে রাখলাম ডাবল বন্ধন, এবং প্রত্যেকটা জায়গায় একক বন্ধন করে থাকবে। বুঝতে পারছো? যে কোনো একটা জায়গায় তোমাকে রাখা লাগবে, যে কোনো একটা জায়গায়। তো এই কার্বনে কয়টা হাত আছে? 2টা, তারা আর কয়টা লাগবে? 4টা হইতে আরো 2টা, আরো 2টা। এই কার্বনে কয়টা হাত আছে বলতো? একটা, 2টা, 3টা হাত আছে। 4টা হইতে আর কয়টা লাগবে? একটা লাগবে। আরেকটা এই পাশে দিয়ে দাও। তুমি চাইলে এই হাতটা উপরেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই কার্বনে কয়টা হাত আছে? একটা হাত আছে। 4টা হইতে আর কয়টা লাগে? 3টা, এই 3টা দিয়ে দাও। প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন। তাহলে এই কার্বনের হাইড্রোজেন কয়টা দিক দিয়ে? 2টা, তাহলে কত? CH2। মাঝখানে কি আছে? ডাবল বন্ধন। এদিকে হাইড্রোজেন কয়টা আছে? একটা, তার মানে CH। আবার এখানে বন্ধন, বন্ধন। এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা, 2টা, 3টা, তাহলে কত? CH3। তাহলে এই যৌগের নাম কি? মিথ ইথ প্রোপ। কার্বন কয়টা? 3টা, 3টা তাহলে কি? কার্বন 3টা থাকলে মিথ ইথ প্রোপ। 3টা কার্বন, প্রোপ, আর এটা কি? অ্যালকিন। তার মানে কি হবে? উচ্চারণ কি? প্রোপিন, প্রোপিন। উচ্চারণ কি হবে? প্রোপিন। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো তো? বুঝছো? আর যদি তুমি সংকেত দিয়ে দাও, দেখো তাহলে কত? CnH2n, তাহলে কত? n এর মান কত? 3, আর এখানে এর মান 3 দুগুণে 6। বুঝছো? বলো বুঝছো কিনা? মিথিক প্রোটিন। বুঝছো? এবার তোমরা বাসায় কি করবো বলতো? 4 কার্বন দিয়ে অ্যালকিন বানাবা, 5 কার্বন দিয়ে অ্যালকিন বানাবা, 6 কার্বন দিয়ে অ্যালকিন বানাবা। এবার আমরা অ্যালকাইন বানাবো, 2 কার্বন দিয়ে, 3 কার্বন দিয়ে অ্যালকাইন শিখবো, মানে ট্রিপল বন্ধন দিয়ে যেগুলো, ঠিক আছে? ওকে, এবার আমরা কি শিখবো বলো তো? কি শিখবো? 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। কি শিখবো? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তো কার্বন কয়টা? 2টা। যে কোনো একটা জায়গায়, এখন তো এখানে তুমি কি দিতে পারো? ট্রিপল বন্ধন দিতে পারো, কারণ অ্যালকাইন মানে কি? ট্রিপল বন্ধন। অ্যালকাইন মানে কি? ট্রিপল বন্ধন। এখানে কত? ট্রিপল বন্ধন দিয়ে দিবা। একটা কার্বনে কয়টা হাত? 4টা হাত না? তাহলে এই কার্বনে কয়টা হাত আছে? দেখো 1 2 3টা হাত আছে, তাহলে আর কয়টা লাগে? একটা, এই যে একটা দিয়ে দিবা। এই কার্বনে কয়টা হাত? 4টা। এই কার্বনে কয়টা? 3টা হাত না? 4টা, তার কয়টা লাগে? আরেকটা লাগে। আরেকটা দিক দিয়ে দিতে পারো, মনে করো এটা বন্ধন, এই একটা বন্ধন। বুঝতে পারছো? তাহলে এই কার্বনের হাইড্রোজেন কয়টা? একটা। এই কার্বনের হাইড্রোজেন কয়টা আছে? একটা। এই যে CH, CH। বুঝতে পারছো? এই যৌগের নাম কি? মিথ ইথ। মিথ ইথ, ইথ প্লাস এটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন হচ্ছে কি? আইন, আইন। তার মানে কি? ইথাইন। কি হবে? ইথাইন। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? আশা করতেছি তোমরা বুঝে গেছো। ইথাইন, ক্লিয়ার? ওকে, এবার আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন করব, ঠিক আছে? কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। কার্বন কয়টা থাকবে? 3টা। তো অ্যালকাইন মানে তো ট্রিপল বন্ধন, তাই না? অ্যালকাইন মানে কি? ট্রিপল বন্ধন। তাহলে যে কোনো একটা জায়গায় তোমাকে ট্রিপল বন্ধন দিতে হবে, যে কোনো একটা জায়গায়। মনে করো আমি এখানে রাখলাম ট্রিপল বন্ধন, এবং বাকি জায়গায় একক বন্ধন করে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? এখন আমরা জানি একটা কার্বনে কয়টা করে হাত থাকে বলো তো? 4টা করে হাত থাকে। তাহলে এই কার্বনে কয়টা হাত আছে? একটা আছে। তাহলে 4টা হইতে আরো কয়টা লাগে? 3টা লাগে, তাই না? এখানে একটা আছে, তাহলে 4টা, 3টা, এই যে 3টা এই পাশে দিয়ে দিবা, ঠিক আছে? এই কার্বনে কয়টা হাত বলো তো? একটা, 2টা, 3টা, 4টা। দেখো এই কার্বনে 4টা হয়ে গেছে, দেখছো তুমি? এই কার্বনে কিন্তু 4টা হয়ে গেছে। এখানে 3টা, আর এই পাশে একটা, 4টা, মানে দুই পাশে এরকম ভাবে ধরে আছে। এই কার্বন কয়টা আছে? একটা, 2টা, 3টা, 4টা হইতে আরো একটা লাগে, একটা এই পাশে দিয়ে দিবা। তাহলে এটা কয়টা বলো তো? এখানে হাইড্রোজেন কয়টা? একটা, 2টা, 3টা, কত? CH3, একক বন্ধন, কার্বন একটা। এখানে কয়টা? ট্রিপল। আর এখানে কত? সি এর সাথে কি আছে বলো তো? এইচ আছে।
তাহলে এই যৌগের নাম কি? এই যৌগের নাম কি? মিথ ইথ প্রোপ। কার্বন তিনটা থাকলে কি? কার্বন তিনটা থাকলে উচ্চারণ কি? প্রোপ। তিনটা থাকলে উচ্চারণ কি হবে? প্রোপ। প্রোপ প্লাস এটা কি বলতো? অ্যালকাইন। অ্যালকাইন উচ্চারণ কি? আইন। আইন। তাহলে নাম কি হবে? প্রোপাইন। প্রোপাইন। ক্লিয়ার? আশা করতেছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ঠিক আছে, তো নামকরণগুলো তোমরা মোটামুটি বুঝছো। ঠিক আছে, এবার আমি অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের একটা করে ধরায় দিব, তারপর আমরা কি একদম বিক্রিয়াতে চলে যাবো ইনশাল্লাহ। এবার আমরা মনে করো দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল বানাবো। কি কি বানাবো? অ্যালকোহল বানাবো। অ্যালকোহল। অ্যালকোহল, তাই না? তো কার্বন কয়টা? কার্বন কয়টা? দুইটা। অ্যালকোহলের সংকেত কি বলতো? অ্যালকোহলের সংকেত কি? OH না? OH না? কার্যকরীমূলক OH না? তাহলে কি করবা? পাশ দিয়ে এখানে OH লিখে দিবা। তো আমরা জানি একটা কার্বনে কয়টা হাত? একটা কার্বনে চারটা হাত থাকে, তাই না? তো এখানে অলরেডি একটা হাত আছে, চারটা। তাহলে এখানে একটা হাত আছে, তার মানে আরো কয়টা লাগবে? তিনটা লাগবে চারটা হইতে। এবং এই কার্বনে কয়টা হাত আছে? দুইটা। তাহলে আরো দুইটা লাগবে এই পাশ দিয়ে, তাই না? তাহলে এই যৌগটা কিভাবে হয় বলতো? একটা, দুইটা, তিনটা। তাহলে কত? CH3। আর এই পাশে কয়টা? দুইটা, অর্থাৎ CH2। এবং এখানে কত বলতো? OH। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এরকম হচ্ছে ব্যাপার, এরকম হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে এর জন্য নাম কি? মিথ ইথ। মিথ কার্বন কয়টা বলো তো? কার্বন কয়টা? কার্বন দুইটা। তাহলে কি উচ্চারণ কি হবে? ইথ প্লাস অ্যালকোহলের উচ্চারণ কি? অল। উচ্চারণ কি? অল। তাহলে কি এর নাম কি হবে বলো তো? ইথানল। কি হবে? ইথানল। ইথানল হয়ে যাবে। বুঝতে পারছো? এবার আমরা দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড করব। কি কি বলো তো? অ্যালডিহাইড তৈরি করবো। দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তোমাদের বাসার কাজ কি বলো তো? তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল বানাবা, চার কার্বন বিশিষ্ট অ্যালকোহল বানাবা, সেটা আমাদের গ্রুপে, তোমরা উচ্চ একাডেমির গ্রুপে তোমরা পোস্ট করবা। তো কার্বন কয়টা বলো তো? কার্বন হচ্ছে দুইটা। এবং অ্যালডিহাইড, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালডিহাইডের কার্যকরীমূলক কত বলো তো? এই যে CHO, দেখো CHO এর ভিতরে কিন্তু অলরেডি একটা কার্বন আছে। CHO এর ভিতরে অলরেডি একটা কার্বন আছে, আর তোমাকে বলছে দুই কার্বন বিশিষ্ট। দেখো দেখো আমাদের কিন্তু কার্বন দুইটাই হয়ে গেছে, দুইটা কিন্তু হয়েছে, তাই না? তো এই জিনিসগুলো তো এই অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডে কি একটু সতর্ক তোমাকে থাকতে হবে, কারণ অ্যালডিহাইডে কিন্তু অলরেডি একটা কার্বন আছে। এই যে কার্বন আছে, তোমাকে দুই কার্বন বিশিষ্ট বানাইতে বলছে। CHO এর ভিতরে একটা কার্বন আছে, আর এখানে একটা কার্বন, কয়টা? দুইটা তো হয়ে গেছে, তাই না? তো এখানে একক বন্ধন দিয়ে দিবে। কার্বন কয়টা হাত? কয়টা হাত বলতো? তিনটা। কারণ এখানে কয়টা? একটা আছে, আর চারটা হইতে আর তিনটা লাগে। 1 2 3 4। তাহলে এখানে কত বলতো? হাইড্রোজেন কয়টা? তিনটা। CH3 আর পাশে কত? CHO। তাহলে এর নাম কি? মিথ ইথ। কার্বন কয়টা? দুইটা না? কার্বন দুইটা থাকলে উচ্চারণ করতে হয় ইথ। ইথ প্লাস CHO থাকলে কি উচ্চারণ? কি? নেল হবে, নেল। তাহলে উচ্চারণ কি হবে বলতো? এটার উচ্চারণ কি হবে? ইথানেল। ইথানেল। কার্বন দুইটা থাকলে ইথানেল, কার্বন তিনটা থাকলে প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, হেক্সানেল, এরকম ভাবে বাড়তে থাকবে। বুঝতে পারছো? আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আসো আমরা দুই কার্বন বিশিষ্ট আমরা কি জৈব অ্যাসিড বানাবো। কি অ্যাসিড বানাবো? জৈব অ্যাসিড বানাবো। জৈব অ্যাসিড বানাবো। ঠিক আছে, কার্বন কয়টা থাকবে স্যার? কার্বন কয়টা থাকবে? কার্বন থাকবে দুইটা। কার্বন থাকবে দুইটা। এই যে এখানে যে কার্বন দুইটা বলছো, জৈব অ্যাসিডের সংকেতের ভিতরেও তো CHO আছে, কার্বন তো আছেই, তাই না? COOH, তো দুইটা তো হয়ে গেছে আমাদের, তাই না? এই কার্বনের অলরেডি এখানে একটা হাত আছে, বন্ধন আছে, দুইটার মাঝখানে একটা বন্ধন থাকে। তাহলে আর কয়টা লাগে? আর তিনটা লাগে। এই পাশে তিনটা দিয়ে দিবা। তো এটার সংকেত কি হবে? হাইড্রোজেন একটা, দুইটা, তিনটা। তাহলে কত? CH3 বন্ধন কত? COOH। তাহলে এটার নাম কি? কার্বন কাছে কয়টা? দুইটা। তাহলে দুইটা থাকলে কি? ইথ। আর ইথ, কার্বন কার্বন দুইটা থাকলে ইথ। আর এটার উচ্চারণ কি? জৈব অ্যাসিডের উচ্চারণ কি? উইক। উইক, কারণ কি? ইথা উইক। উচ্চারণ কি হবে তাহলে? ইথানোইক। ইথা কি হয়ে যাবে? ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড। অনুরূপভাবে কার্বন দুইটা থাকলে ইথানোইক অ্যাসিড, তিনটা থাকলে প্রোপানোইক অ্যাসিড, চারটা থাকলে বিউটানোইক অ্যাসিড, পাঁচটা থাকলে পেন্টানোইক অ্যাসিড, এরকম ভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আমি কিন্তু সবগুলা যৌগের নামকরণ তোমাকে দেখিয়ে দিয়েছি, কিভাবে নামকরণ করতে হয়, কিভাবে লিখতে হয়। বুঝতে পারছো? এবার আমরা একটু বেসিক, একটু অ্যাডভান্স লেভেলে একটু নামকরণগুলো শিখবো। অ্যাডভান্স লেভেল এগুলো তো মনে করো বাচ্চাদের মতো 1 2, A ফর অ্যাপেল, B ফর বল, এরকম শিখেছি, তাই না? এবার একটু অ্যাডভান্স লেভেলে আমরা একটু যাবো। ঠিক আছে, তো অ্যাডভান্স লেভেলে যাবো বলতে কি, অ্যাডভান্স লেভেলে এখন আমরা কি সবকিছু মুছে দিব। ঠিক আছে, সবকিছু মুছে দিব। এখন আমরা কি মনে করো, এখন এক্সামে তোমার পড়া ধরছে স্যার, এখন তোমাকে বলছে এই দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাও। কি বলছে? দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন। এখন তোমাকে বলছে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন, তার মানে তোমাকে দুইটা কার্বন আগে লিখতে হবে, দুইটা কার্বন আগে লিখতে হবে, তাই না? অ্যালকেন বলছে, অ্যালকেনে তাহলে একক বন্ধন, তাহলে একক বন্ধন দিয়ে দিলাম। অ্যালকেনে একক বন্ধন। আর তুমি জানো একটা কার্বনে কয়টা করে? চারটা করে হাত। তাহলে কত? একটা আছে, আরো তিনটা লাগবে, তাহলে কি এরকম এরকম। তো এটাও তো বাচ্চাকালের পড়া, কিন্তু আমাদের, আমি বলছিলাম না একটু অ্যাডভান্স লেভেল পড়বো, এইভাবে আর পড়বো না, এইভাবে পড়বো না, যেভাবে তোমাকে এক্সামে লিখতে হবে সেরকম ভাবে। কি বলছো স্যার? দুই কার্বন অ্যালকেন বলছো না? তো এটা তো তুমি এবিসিডির মতো লিখলা। এবার তুমি সেন্টেন্স লিখবা। কার্বন কয়টা? দুইটা। একটা কার্বনে কয়টা হাত? একটা করে হাত, কারণ অ্যালকেন বলছে না। তো তো প্রথম কার্বনে এখানে কয়টা হাত থাকবে বলো তো? এখানে তিনটা থাকবে, তিনটা। এই দেখো 3 আর 1 4। এই কার্বনে কয়টা? তিনটা। এই যে 3 আর 1 4 হয়ে গেছে।
হয়ে গেছে, বলো তো এটা কি ইথেন না? বুঝো নাই, ওকে আরেকবার করি, আরেকটা করি। এবার তোমাকে বলছে 3 কার্বন, তুমি 3টা কার্বন দিয়ে দিবা। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন বলছে, অ্যালকেন তো একক বন্ধন, প্রত্যেকটা জায়গায় একক বন্ধন। এই কার্বনে কয়টা হাত? একটা হাত আছে। ও লাগবে কয়টা? 3টা লাগবে না? এই যে 3টা দিয়ে দাও, শেষ। এই কার্বনে কয়টা হাত আছে? 2টা হাত আছে। 4টাতে কয়টা লাগবে? আর 2টা। এই যে 2টা দিয়ে দিছো, হয়ে গেছে। এই কার্বনে কয়টা হাত? একটা। 4টাতে কয়টা লাগে? 3টা। এই যে 3টা দিয়ে দিছো, খেলা শেষ। এবার তোমাকে বলছে এই 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাও। 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তো তুমি 5টা কার্বন দিবা। 1 2 3 4 5টা অ্যালকেন বলছে, তার প্রত্যেকটা জায়গায় একক বন্ধন, একক বন্ধন, একক একক একক। এখন তুমি জানো একটা কার্বন কয়টা করে? 4টা হাত। এখানে একটা আছে, তার মানে লাগবে কয়টা? 3টা। এই কার্বনে কয়টা আছে? 2টা, আর লাগবে 2টা। এই কার্বনে কয়টা আছে? 2টা, লাগবে আরো 2টা। এই কার্বনে কয়টা আছে? 2টা, লাগবে আরো 2টা। এই কার্বনে কয়টা আছে? একটা, লাগবে আরো 3টা। ক্লিয়ার? বলো ক্লিয়ার? ক্লিয়ার না হয়ে যাবে কই বলো? অবশ্যই ক্লিয়ার। এবার এবার তোমাকে বলছে স্যার, তোমাকে বলছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন বানাও। অ্যালকিন বানাইতে বলছে। অ্যালকিন তাহলে বন্ধন কয়টা? 2টা না? অ্যালকিনে বন্ধন থাকে কয়টা? 2টা। তুমি 3টা কার্বন লিখছো। এখন যে কোনো একটা জায়গায় তোমাকে ডাবল বন্ধন লিখতে হবে, যেহেতু বলছে অ্যালকিন, তাই না? এবং বাকি জায়গায় একক বন্ধন। তো একটা কার্বনে কয়টা করে হাত? 4টা করে হাত। অলরেডি একটা আছে, তাহলে লাগবে কয়টা? 3টা। 3টা দিছো। এই কার্বনে কয়টা হাত? 2টা আর একটা, 3টা, লাগবে কয়টা? একটা। দেখেন তুমি একটা দিছো। এই কার্বনে কয়টা হাত? 2টা, লাগবে কয়টা? 4টা হইতে, আর 2টা, লিখুন 2টা। তাহলে জীবনের নাম কি? মিথ ইথ প্রোপিন। অ্যালকিন না, প্রোপিন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার না? অবশ্যই ক্লিয়ার, 100% ক্লিয়ার। ভেরি গুড। এবার এবার তোমাকে বলছে যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাও। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাও, তাহলে তুমি কি করবা? আগে 3টা কার্বন দিয়ে দিবা। যে কোনো একটা জায়গায় ট্রিপল বন্ধন, তোমাকে অ্যালকাইন বলছে না? অ্যালকাইন ট্রিপল বন্ধন, মনে করো আমি এখানে ট্রিপল বন্ধন দিব, বাকিটা জায়গায় একক বন্ধন। না, তোমাকে মনে করো 4 কার্বন দিয়ে বানাইতেছি। কয় কার্বন? 4 কার্বন। 4 কার্বন। আমি তো একটা জায়গায় ট্রিপল বন্ধন দিয়েছি, বাকি জায়গায় একক বন্ধন করা হবে। তাহলে এই কার্বনে কয়টা হাত? 3টা হাত। তাহলে 4টা হইতে কয়টা লাগে? আরো একটা লাগে, এই যে একটা দিছো। এই কার্বনে কয়টা হাত বলতো? 3 আর 1 4, হয়ে গেছে। এর কাহিনী খতম, এর কাহিনী হয়ে গেছে। এই কার্বনে কয়টা হাত? 2টা হাত। 4টা হইতে আরো কয়টা লাগে? আর 2টা লাগে, যে হাইড্রোজেন 2টা হাত দিয়ে দিছো। এই কার্বনে কয়টা হাত? একটা। 4টা হইতে আরো কয়টা লাগে? 3টা লাগে, এই যে। এই জীবনের নাম কি? মিথ ইথ প্রোবিউট। তাহলে উচ্চারণ কি হবে? বিউ অ্যালকাইন, মানে বিউ টাইন। উচ্চারণ কি হবে? বিউ টাইন। বুঝছো? বুঝছো? হোপফুলি বুঝছো।